আরেকটি প্রশ্ন দেওয়া আছে 20 নিউটন 30 নিউটন 40 নিউটন 50 নিউটন এবং 60 নিউটন বলসমূহ একটি সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর কৌণিক বিন্দুর দিকে ক্রিয়াশীল বলসমূহের লব্ধির মান ও দিক বাহির করো। এটা ডুয়েটে 12-13 সালে এসছে। তো চলো আমরা সমাধান করি। দেখো তোমাদের চিত্রটা দেওয়া থাকবে না, শুধু প্রশ্নটাই দেওয়া থাকবে, চিত্রটা দেওয়া থাকবে না, চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। দেখো এটা একটা সুষম ষড়ভুজ, যেমন এটা তোমাদের ধরো ষড়ভুজের কোণগুলো, প্রত্যেকটা কোণ এরকম। তো এটা ষড়ভুজের এরকম কোণ, তো প্রত্যেকটা কোণ তোমরা ষড়ভুজটা অঙ্কন করবে এভাবে এইভাবে অঙ্কন করে। এদের একটা ষড়ভুজ আছে, তো এটাকে কি করবা, এখান থেকে ধরো এদিকে একটা দেওয়া আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, ঠিক এইভাবে তোমরা এটাকে অঙ্কন করবে। কৌণিক বিন্দু বলতে বোঝানো হয়েছে এই যে এখান থেকে শুরু হবে, এটা একটা কৌণিক বিন্দু এবং এটা একটা কৌণিক বিন্দু, এগুলো একটা কৌণিক বিন্দু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো ষড়ভুজে 6টা কৌণিক বিন্দু আছে। তো এই কৌণিক বিন্দু থেকে শুরু হয়েছে এবং পরবর্তী যে কোনো একটা কৌণিক বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যতগুলো মান আছে ততটাই বল দিব। তো দেখো আমাদের যেহেতু দেওয়া আছে 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা হয়ে গেছে, তো আমরা এখন মানগুলো জাস্ট বসিয়ে দিছি। তো চিত্রটা তোমাদের দেওয়া থাকবে না, তোমরা এভাবে অঙ্কন করতে হবে চিত্রটা। আমরা জানি যে ষড়ভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দুর মান হলো 30 ডিগ্রি, 30 করে। যেমন এটা 30, এটার সাথে একটা কোণের সাথে আরেকটা 30, আবার এটার সাথে এটা 30, কিন্তু ভূমি সাপেক্ষে 60। দেখো আমি শুরু বলতেছি, দেখো এটা 30, এটাও 30, তাই ভূমির সাপেক্ষে 30 30 60, এটা 30 এটা 30 60, এবং এটাও 30, কিন্তু এটা ভূমির সাপেক্ষে 30 30 30 30 90 90 ডিগ্রি, এবং এটাও লম্বের সাথে এই কোণটা 30, কিন্তু ভূমির সাপেক্ষে কত হবে, ভূমির সাপেক্ষে হবে 120 ডিগ্রি, 37 120 120 ডিগ্রি। এখন বাকি অন্যটা আগের ম্যাথের মতোই। দেখো আমরা এখন ভার্টিক্যাল এবং হরিজন্টাল আলাদা আলাদা বের করবো। সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। দেখো এখন আমরা সামেশন হরিজন্টাল ফোর্স বের করবো। হরিজন্টালের ক্ষেত্রে সামেশন পজিটিভ। দেখো তাহলে 20 প্লাস 30, 30টা কত আছে, ভূমির সাথে কোণ আছে 30 ডিগ্রি, ভূমির সাথে হলো cos 30 প্লাস 40 ইন্টু এটাও cos ভূমির সাথে আছে, দ্যাটস ওয়াই cos কত ডিগ্রি আছে 60, এরপরটা হবে প্লাস। দেখো যখন আমরা হরিজন্টাল নিয়ে কাজ করবো তখন ভার্টিক্যাল রেখা বাদ 0, দ্যাটস ওয়াই 60 ইন্টু cos 120। এবার তোমরা হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে এটা cos কেন দিলাম এবং 120 বা কেন দিলাম, এটা প্লাস কেন দিলাম, এটা তোমাদের প্রশ্ন থাকবে। দেখো এই কোণটা আছে ভূমির সাথে, এটা কিন্তু লম্ব, আমার লম্বের সাথে কোনো কোণ দিয়ে নেই, কোণটা সরাসরি আছে কোন কার সাথে, ভূমির সাথে কোণটা আছে। দেখো এই কোণটা এখানে, এটা ভূমির সাথে কোণটা আছে, দ্যাটস ওয়াট পজিটিভ, এটা এখানেই বিবেচিত হবে। ভূমির সাথে কোণ যদি থাকে এবং এটার সাথে যেহেতু আছে এই কারণে এটা প্লাস হয়েছে, এবং cos ভূমির সাথে কোণ যেহেতু এই জন্য cos, আর 120 ডিগ্রি 120 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 35.98 নিউটন। এরপরে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ভার্টিক্যাল উপরের দিকে পজিটিভ হয়, তাহলে হবে 60 ইন্টু, এখন নিতেছি আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে ভূমি হলো এটা, লম্ব হলো এটা। দেখো 60 ইন্টু লম্বের সাথে কোণ, তাই সাইন 120, উপরে সব পজিটিভ 50 প্লাস 40 ইন্টু সাইন 60, ভূমি লম্বের সাথে কোণ, দ্যাটস ওয়াই সাইন, প্লাস 30 ইন্টু লম্বের সাথে কোণ হলো কত 30 ডিগ্রি, সাইন 30। দেখো যেহেতু আমরা এখন ভার্টিক্যাল নিয়ে কাজ করতেছি, ভার্টিক্যালের ক্ষেত্রে হরিজন্টাল রেখা 0,
ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 151.81। এখন যেহেতু মান ও দিক বের করতে বলছে, আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো পেয়ে গেছি। এর আগে যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম এটা ঠিক ওগুলোর মতো, শুধু এখানেই ব্যতিক্রমটা ছিল 120 এবং এই কোণগুলা এগুলোই ব্যতিক্রম ছিল। তো দেখো আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটাই বেরিয়ে গেছে। এখন আমাদের দরকার মান ও দিক। আর মান ও দিক তো অনেকবারই বের করে দেখেছি। তো ঠিক ওগুলোর মতোই তোমরা আমাদেরকে মান ও দিক নিজেরা বের করে আমাদেরকে কমেন্ট করে জানাবে। দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে, 4টি বল 10, 20, 30 ও 40 কিলো নিউটন যথাক্রমে একটি বর্গক্ষেত্রের এবি, বিসি, সিডি, ডিএ বাহু বরাবর কাজ করিতেছে, লব্ধির পরিমাণ কত? একটা বর্গক্ষেত্র, তো এবি হলো এটা, এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে 30 এবং ডিএ এটাই, এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এডি দেওয়া আছে, ডিএ দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা আলাদা লিখলাম, ধরো এরকম আসলো। এখন তোমাদের কথা হলো এটাকে কিভাবে তোমরা লিখবে, ডুয়েটে আসছে, তো এটাকে তোমরা এভাবে লিখতে পারবে। দেখো এই বলটা উপরের দিকে দিয়ে দিলাম 20 কিলো নিউটন, এটা সামনের দিকে, দ্যাটস ওয়াই সামনের দিকে দিয়ে দিলাম। এটা নিচের দিকে দেওয়া আছে 40 কিলো নিউটন এবং এটা দেওয়া আছে বামে 30 কিলো নিউটন। ঠিক এইভাবে এখন এটা সমাধান করতে পারবে না, সামেশন ভার্টিক্যাল ফোর্স বা হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামনের দিকে পজিটিভ। দেখো তাহলে কি হবে, 10 মাইনাস 30 সমান সমান 0, তাহলে আসবে -20, চিহ্নটা আসবে এইদিকে। ঠিক এরপর হবে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ, তাহলে আসবে কত, 20 মাইনাস 40 ইজ ইকুয়াল টু আসবে কত, -20। দেখো যেহেতু মাইনাস আসছে, চিহ্নটা বিপরীত দিকে, এদিকে পজিটিভ, হরিজন্টালের ক্ষেত্রে এদিকে নেগেটিভ, বিপরীত দিকে দিলাম। আর এটাও যেহেতু নেগেটিভ আসছে, আর আমাদের ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ, এটাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। দেখো তার মানে এটা হলো তোমার কোথায়, এদিকে এই ঘরে আছে। তো এটা যেহেতু শুধুমাত্র তোমার আর চাইছে, তোমরা এখন যদি এটা করে দাও আসবে 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তাহলে আসবে 28.28 কিলো নিউটন। এটাই তোমাদের চাইছে অ্যান্সার, জাস্ট মানটা চাইছে, দিক চাই নাই, এটাই তোমাদের অ্যান্সার। প্রশ্ন দেওয়া আছে, চিত্রে পি বিন্দুটি স্থির এবং লব্ধি আর 2000 পাউন্ড, টি 100 পাউন্ড, কিউ 800 পাউন্ড এবং আলফা 30 ডিগ্রি হয়, তবে এফ ও থিটা এর মান বের করো। ঠিক এই ধরনের একটা ম্যাথ তোমাদেরকে আমি আগে করিয়েছিলাম, তোমরা খেয়াল করো, এফ এবং থিটা বের করতে বলা হয়েছে। এটা যেহেতু আমি করিয়েছিলাম, তো তুমি হয়তো চিন্তা করতেছো এটা কেন আবার আমি দেখাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে পি বিন্দু স্থির, ধরো পি একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এটা পি বিন্দু, এটা পি বিন্দু। এখন যদি পি বিন্দু স্থির মানে এটা পুরোটাই স্থির, এখানে লব্ধি উল্টিয়ে দিতে হবে না। সাধারণত আমি বলেছিলাম লব্ধি থাকলে এটাকে উল্টিয়ে দিতে হবে। ধরো লব্ধি এদিকে আছে, যদি লব্ধি বলা থাকে তার মানে এটাকে আমি উল্টিয়ে দিতে হবে। আবার যদি ধরো লব্ধি এদিকে আছে, তাহলে আমাকে এটা লব্ধি যদি বলা থাকে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ঠিক এই দিকে দিয়ে দিতে হবে, লব্ধিটা উল্টিয়ে দিতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে লব্ধি আছে এবং বলা আছে যে পি বিন্দু স্থির, যদি এরকম কিছু বলা থাকে তাহলে তোমাদের উল্টে দিতে হবে না, স্বাভাবিকভাবে অঙ্ক করবে। এটা যেভাবে আছে ঠিক শুধুমাত্র এটাকে এদিকে বেরিয়ে যাবে, শেষ। এবং এটা যেভাবে আছে, লব্ধিটা যেভাবে আছে সেভাবে থাকবে, দেন তোমরা ক্যালকুলেশন করবে। যদি ক্যালকুলেশন করো তোমরা এটা নিজেরাই করে নিবে, যদি না পারো তাহলে আমাদেরকে বলবে, কমেন্ট করে জানাবে, আমরা করে দিব। কিন্তু ঠিক এই ধরনের একটা ম্যাথ আমরা আগে করিয়েছিলাম, ওই ম্যাথটা তোমরা দেখবে, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। শুধু পার্থক্য এখানেই যে এখানে পি বিন্দু স্থির বলা হয়েছে, দ্যাটস মিন এটা পুরোটাই স্থির, লব্ধিটা উল্টিয়ে দিতে হবে না। তোমরা যদি আমাদের প্রত্যেকটা ক্লাস দেখো, আশা করি অ্যাডমিশনের জন্য তোমাদের এক হয়ে যাবে এবং তোমরা বই থেকে জাস্ট প্র্যাকটিস করবে কিছু কিছু ম্যাথ, আর কিছু না। এবং জবের জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিও থাকবে, জবের জন্য আলাদা প্লেলিস্ট এবং অ্যাডমিশনের জন্য আলাদা প্লেলিস্ট করা হয়েছে।
হ্যাঁ, অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা বই আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করবো, বেশিরভাগ ম্যাথই আমরা সমাধান করে দিব। তোমরা প্লেলিস্ট অনুযায়ী দেখবে এবং এখান থেকে ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। যদি তোমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এ পর্যন্তই।